এর জন্য নিয়ে এসেছি রাজ কচুরি হোটেল স্টাইলে। প্রথমেই 1 বাটি সুজি এর মধ্যে দিয়ে দিলাম পাত্রে, তারপরে আধা বাটি ময়দা, এবার দেব একটু পরিমাণ মতো নুন দিয়ে হলুদ দিয়ে প্লেন জল গুলিয়ে রেখেছি, ওটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ এটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। দারুণ হয় খেতে, একবার করে খাও তোমরা। আবার একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ বেসন নিয়ে একটা পুর বানিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, একটু লঙ্কার গুঁড়ো, এবার যেটা দেব একটু খাওয়ার সোডা আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে মেখে একটা ডো করে নেব। এটাকেও হলুদ জল দিয়ে মেখে নেব অল্প করে, নিয়ে এটাকে রেখে এবার ওই পুরটা ভরে দিচ্ছি ওই লেচি কাটার থেকে। এবার ভালো করে সিল করে নেবে। তারপরে রুটিটা করে নিলাম। সময়টা খুব কম বলে আমি রুটিটা দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কড়াতে তেল বসিয়ে গরম করে তার মধ্যে লুচিটাকে দিয়ে দিলাম। তোমরা তো সবাই রুটি বানাতে পারো, দারুণ লাগে খেতে। বাড়িতে সবাই মিলে টেবিলে একসঙ্গে বসে খেতে পারবে, দারুণ হয় দারুণ হয়। বাচ্চাদের তো খুব প্রিয়। একে একে সবগুলো আমি ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় জিনিস, মুখরোচক লোভনীয়। তারপরে মুখটাকে ফুটো করে তার মধ্যে আমি আলু সেদ্ধ, মটর ছোলা সেদ্ধ, এগুলোর মধ্যে আমি ভাজা মশলা ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে শসা, পেঁয়াজ কুচি, জিরে ধনে মৌরি দিয়ে একটা মশলা করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিয়েছি এর ভিতরে। তারপরে দিয়ে দিলাম টমেটো। এবার এটা তেঁতুলের চাটনিটা তো দিতেই হয়, নইলে এটা ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম ওই মশলা ভাজাটা, কিছুটা পরিমাণ বিট নুন, দারুণ হয় খেতে, একবার খেয়ে দেখো। তারপরে টক দই ফ্যাটানো, একটা লাইক শেয়ার করে দেবে। তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, এবার দেব কিছুটা পরিমাণ ঝুরি ভাজা, আরও কিছুটা দই দিয়ে এবার তোমাদের জন্য পরিবেশন করে নিয়ে এলাম। হা 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 হা।